বিসমিল্লাহির রহমানির রহিম। ভিউয়ার্স, তো আজকে আমি একটা রেসিপি নিয়ে এসেছি, সেটা হচ্ছে সিঙ্গাড়া। তো সিঙ্গাড়া বানাতে আমার কি কি লাগে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিলাম এখানে ময়দা 2 কাপ, 1 কাপ আমি ঢেলে নিয়েছি, আরও 1 কাপ দিয়ে দিয়েছি আমি। এখন আমি নিমখ দিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে রিফাইন তেল দিয়ে দিব 1 চামচ, আরও 1 চামচ দিয়ে দেব, দিয়ে আরও একটু দিয়ে দেব, দিয়ে আমি এটাকে ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। দেখুন মেখে নিলাম, দেখুন দেখুন আমি এটাকে মেখে যাচ্ছে। দেখুন এটা হাতের মুঠের মধ্যে এরকম চিপিয়ে ধরতে হবে। যদি মুঠের মধ্যে গোলাটা বলে আসে তাহলে মনে করবেন এটা হয়ে গেছে, রিফাইনটা হয়ে যাবে, এর থেকে বেশি লাগবে না। এখন আমি আরও একটু রিফাইন দিয়ে দেব, কারণ একটু কম হয়েছে সেজন্য আমি আরও একটু দিয়ে দিলাম। দিয়ে আমি ভালোভাবে এটাকে মাখিয়ে নেব। দেখুন এখন আমার এটা প্রায় হয়ে গেছে। এখন আমি একটু একটু করে জল দিয়ে দেব। একটু একটু করে জল দিয়ে দিলাম। একদম কম কম জল দিতে হবে। আরও একটু জল দিয়ে দেব। দিয়ে ভালোভাবে এটাকে মেখে নেব। আরও একটু জল লাগবে আমার। এখন আমি হাত দিয়ে এটাকে ভালোভাবে মেখে নেব। দেখুন ডোটা আমার প্রায় হয়ে আসছে, আর আমার জল লাগবে না। এটাকে এরকম মেখে দেখুন মাখা হয়ে গেছে। এখন আমার মাখা হয়ে গেছে আমার। এখন আমি একটু রিফাইন তেল উপরে লাগিয়ে দেব, দিয়ে আমি এটাকে প্রায় 15 মিনিটের জন্য ঢাকনা এটা দিয়ে ঢেকে রেখে দেব। তাই এটাকে আমি ঢেকে রেখে দিলাম প্রায় 15 মিনিটের জন্য। এরপরে এখানে আমি আলুর স্টাফিংটা রেডি করে নিব। এখানে আমার আলু, পেঁয়াজ, আর কাশ্মীরি মরিচ, জিরে আর হলুদ, একটু রসুন, আদা বাটা আর রসুন বাটা। এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, দিয়ে আমি এখানে পেঁয়াজ দিয়ে দেব, পেঁয়াজটাও দিয়ে দিলাম। তারপরে আদা আর রসুন বাটাটা দিয়ে দেব। তারপরে এটাকে একটু নাড়াচাড়া করে একটু ফ্রাই করে নেব। একটু ফ্রাই করে নিলাম। এখন আমি এইগুলা কাশ্মীরি মরিচ, হলদি আর জিরা ধনিয়াটা একই সাথে ছেড়ে দিয়েছি। আর এখন দিয়ে দেব নিমখ। তারপরে আমি একটু ইমলি সস দিয়ে দেব, একটু আর কি স্বাদটা ভালো আসে সেজন্য ইমলি সস দিয়ে দিলাম। এটার মধ্যে জালও আছে, জাল হয়ে যাবে তাই আমি দিয়ে দিলাম। আমি লঙ্কা মরিচটা দিলাম না। দিয়ে তারপরে আমি এখানে
দিয়ে দিলাম একটু মশলা, সবজি মশলা যেটা থাকে সেটাই, ওটা দিয়ে দিলাম একটু স্মেলটা ভালো আসার জন্য। তারপরে আমি আলুটা ছেড়ে দিলাম। দিয়ে দেখুন এখন আমার স্টাফিংটা হয়ে গেছে। আমি একটু সময় রাখবো চুলার উপরে, একটু পানিটা টানিয়ে আসলেই আমি নামিয়ে দেব। নামিয়ে দিলাম এখন। দিয়ে আমি এটাকে একটা প্লেটের মধ্যে ট্রান্সফার করে নিলাম। আর এদিকে আমার ডোটা হয়ে গেছে, দেখুন স্টাফিংটাও রেডি হয়ে গেছে। তাই এখন আমি পলটে নেব রুটিটা। দেখুন ডোটা আমি বানিয়ে নিচ্ছি। একটু ছোটো হয়ে গেছে, একটু বড় হয়ে গেছে, তারপরে না এখনও লাগছে একটু ছোট হয়ে গেছে, আমি আরও একটু বড় করে নেব। তাই ডোটা আমি বানিয়ে নিচ্ছি এখন। ডোটা বানিয়ে নিলাম। সবগুলো ডো আমি বানিয়ে নেব, সবগুলো ডো আমি বানিয়ে নেব। তারপরে এটাকে এখন বেলে নেব। দেখবেন এটা তাই এটাকে আমি বেলে নিচ্ছি। কিছুই তো না। তো এখন আমার এটা একটু বড় করব আমি রুটির সাইজটা। দেখুন একটা রুটি দিয়ে দুটা সিঙ্গাড়া হয়, তাই আমি এটাকে এখন একটা ছুরির সাহায্যে কেটে নেব। আমার কাটাটা একটু ভুল হয়ে গেছে, এক সাইড ছোটো হয়ে গেছে, তাই আমি একটা রুটি দিয়ে একটা বানাবো। এখন যখন আবার পল্টাবো তখন আমি দুটা বানাবো। তাই এটা আমি বাঞ্চ করে নিলাম, একটু জল লাগিয়ে দিলাম উপরে। দেখুন আমার বাঞ্চটা দেখুন। তারপরে আমি এখানে স্টাফিংটা ঢেলে নেব। তাই এখন স্টাফিংটা ঢেলে নিলাম। স্টাফিংটা একটু ভর্তি করে দিতে হবে, সিঙ্গাড়াটা বড় হবে আর কি। রুটিটা একটু বড় থাকে, সেই জন্য স্টাফিংটা একটু ভর্তি করে দিলে একটু বড় হয়ে যায়, একদম বাজারের মতো হয়। আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, বাজার থেকেও ভালো হয় খেতে, ঘরের বানানো জিনিস তো। তাই একটু জল লাগিয়ে দিব সাইডে দিয়ে আমি এটাকে ফোল্ড করে নেব। এটাকে আমি ফোল্ড করে নিলাম। দেখুন এটা আমার ফোল্ড হয়ে গেছে। এখন আমি এটা দিয়ে হবে না, এটা রুটিটা আমার ছোটো হয়ে গেছে, সেই জন্য এটা দিয়ে হবে না। আমি এটাকে রেখে দিলাম। এটা হবে না, রুটিটা বেশি ছোটো হয়ে গেছে, হবে আর কি ছোটো হবে, সেই জন্য আমি আর বানালাম না। সিঙ্গাড়াটা একটু বড় হলে ভালো লাগে দেখতে, খেতেও ভালো লাগে। হ্যাঁ
তাই আমি আরও একটা বেলে নেব এখন। আমার ভিডিওটা একটু লম্বা হবে কারণ আমি পুরোটা দেখাতে চাচ্ছি আপনাদেরকে। দেখুন আমার রুটিটা আমি বড় করে বেলে নিয়েছি। এখন আমি চুরির সাইজ যেটা কেটে নেব। দেখুন মাঝামাঝি এটাকে কেটে দিলাম, দিয়ে আমি এটাকে একটা বাইন্স দিয়ে দিলাম, দিয়ে একটু জল লাগিয়ে দিব। জলটা লাগিয়ে আপনারা একদম আস্তে আস্তে এটাকে লাগিয়ে দিবে। তাই লাগিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে হাতে নিয়ে নিলাম, নিয়ে আমি স্টাফিংটা দিয়ে দেব। তাই আমি স্টাফিংটা দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে আবার ফোল্ড করে নেব, পানি একটু লাগিয়ে দেব। করে নিলাম। দেখুন এখন আমার আরও একটা হয়ে গেছে সিঙ্গাড়া। এখন আমি আরও একটা বানিয়ে নিলাম। একটু জল লাগিয়ে দেব, স্টাফিংটা ঢেলে নেব। ওটুকু মাটন দিলাম। তাই এটা আমার এখন একটু আমি জল লাগিয়ে দিব, দিয়ে এটাকে আবার আমি বাইন্সটা দিয়ে দেব। দেখুন এখন আমার হয়ে গেছে। এরকম করে সবগুলা বানিয়ে নেব। এখন আমি আরও একটা ড্র নিয়েছি, এটাকে বেলে নিয়ে আমি করে নেব। এটাকে আমার বেলা হয়ে গেছে। এখন আমি কেটে নেব, ফোল্ডিং করে একটু পানি লাগিয়ে দেব বাঞ্চ করে। তারপরে আমি স্টাফিংটা ডালবো। একটু জল লাগিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে ফোল্ড করে নিলাম। এখন আমার আরও একটা হয়ে গেছে। তাহলে আমার সবগুলা হয়ে গেছে এখানে। এখন আমি একটা চুলার উপর একটা কড়াই বসিয়ে তেলটা গরম করে নিয়েছি। গ্যাসের সিমটা একদম কম আঁচে দিয়ে দেব, দিয়ে আমি সিঙ্গাড়াটা ছেড়ে দিলাম। এখন একদম কম আঁচে ভাজতে হবে, একটু সময় নিয়ে ভাজতে হবে, তাই কালারটা সুন্দর হবে আর কি।
দেখুন দেখুন আমার কালারটা চলে আসছে এক সাইড। আমি এটাকে আস্তে আস্তে করে পাল্টে দিয়ে দিব। এখন আমি পাল্টে দিয়ে দিলাম। একটা ছোটো চামচের সাহায্যে আপনারা পাল্টাতে হবে, বড় চামচ নিলে কারণ সাইডটা লেগে নষ্ট হয়ে যেতে পারে। দেখুন কালারটা আমার চলে আসলো, আরও একটু হলেই হয়ে যাবে। দেখুন এখন আমি একটা একটা করে একটু নড়াচড়া করে একটা একটা করে এখন আমি নামিয়ে দেব। এখন একটা একটা করে আমি নামিয়ে নেব। এখন আমার হয়ে গেছে, আমার আরও একটু রয়েছে, সেগুলো আমি কড়াইতে দিয়ে দেব এখন। তাই আমি দিয়ে দিলাম। এখন দেখুন আমার সিঙ্গারাটা কি সুন্দর হয়েছে, ঠিক বাজারের মতো কালারটা চলে আসছে আর একদম সিঙ্গারার মতো হয়েছে। খেতেও খুব দারুণ দুর্দান্ত লাগে খেতে। আপনারা বানিয়ে খেয়ে দেখবেন। আর